ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে মানববন্ধন করা হয়েছে যে ছাত্র রাজনীতি চলতে পারবে না। কারা মানববন্ধন করেছে? আমরা যারা মানববন্ধন করেছে তারা কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করেছে, কিন্তু যারা লিড দিয়েছে তার 5 থেকে 7 দিন 10 দিন পরে দেখি সে ছাত্র শিবিরের পদ পেয়েছে। ধরেন ওই ব্যানারে যিনি মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরক্ষণে ছাত্র উন্নয়ন বিষয়ক সম্পাদক হয়েছেন ছাত্র শিবিরের মাজারুল ইসলাম। আমরা তিতুমির কলেজে দেখেছি কয়েকদিন আগে, আপনি জানেন যে কয়েকদিন আগে মুনতাসির নামের একজন, তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হয়েছে। তিনি তিতুমির কলেজে 1 ডজন মানববন্ধন করেছে যে এই তিতুমির কলেজে কোনো ছাত্র রাজনীতি চলতে পারবে না। পরক্ষণে দেখলাম যে তিনি ছাত্র শিবিরের সেখানে কয়েকদিন আগে সাধারণ সম্পাদক হয়েছে। একই গল্প রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই যে 5 তারিখের পরে এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছে একটি ছাত্র সংগঠন যে দলীয় ছাত্র রাজনীতি চলতে পারবে না। এবং আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ফুয়াদ ভাই এখানে রয়েছে, 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা শুরু থেকে এগুলোতে আমরা রিসার্চ করে বের করতেছিলাম। 6, 7, 8 তারিখে আপনি জানেন 3 দিন বাংলাদেশের সরকার ছিল না, 8 তারিখে ফর্ম হয়েছে। এই 3 দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দলের বিপক্ষে অনলাইনে ক্যাম্পেইন করা হয়েছে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। যে ছাত্র সংগঠনের শহীদ ওয়াসিম শহীদ হয়েছেন শুধুমাত্র কি কারণে? শহীদ ওয়াসিম তো জানতেন যে তিনি এই আওয়ামী লীগের প্যাসিবাদের সময়ে চাকরি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও তিনি কখনো চাকরি পাবেন না। তাহলে ওয়াসিম কেন সামাজিক যোগাযোগ মাধ্যম স্ট্যাটাস দিয়ে গিয়েছেন, সবাইকে ডেকেছেন যে চলে আসুন 16 শহরে, শুধুমাত্র আওয়ামী লীগের প্যাসিবাদকে পতন করার জন্য। সে ছাত্র সংগঠনের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন শহীদ ওয়াসিমের ছাত্র সংগঠনে। তাদেরকে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এই কথাই আমি এই যে দ্বিধা বিভক্ত করা হয়েছে, নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এগুলোর কোনোটি দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নয়।